নমস্কার বন্ধুরা, আওয়ার আনটোল্ড স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এটা আমাদের প্রথম ব্লগ, তাই ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও। এটা আমাদের জামশেদপুর ট্রিপের গল্প। আমার শ্বশুর বাড়ি, শুভর নিজের বাড়ি। চলো, সকাল সকাল উঠে গেছি। জানো তো, দরজা খুলেই সকালে আকাশটা দেখা আর পাখির আওয়াজ শোনা দুটোই আমার অনেক পছন্দের। ভোরবেলা উঠে গেছি, আকাশটা কেমন যেন মেঘলা মেঘলা চলে আছে। চলো, বেশি কথা বলবো না, রেডি হয়ে বেরোই। এই যে গাড়িতে বসে গেলাম, বাড়ির গলি থেকে বেরিয়ে বাইপাসের রাস্তার দিকে উঠছি। ভোরবেলা, তাই দূরে দেখছি কেউ একজন সবজি নিয়ে বাজারের দিকে রওনা দিয়েছে। প্রায় 2.5 ঘন্টা রাস্তা পেরিয়ে আমরা পৌঁছালাম খড়গপুরে। কি সুন্দর দেখো চারপাশটা। এসব রাস্তায় আগে কখনো আমি আসিনি, তাই যখনই আসি গাড়িতে বসে বসে চারপাশটা দেখি। এই তো সবে 2 মাস হলো এসব রাস্তায় আসি বিয়ের পরে। আজকে ফ্লাইওভারটা বেশ ফাঁকাই ছিল, তাই কোনো জ্যাম পাইনি, তাড়াতাড়ি চলে যাচ্ছে। এই যে ধ্রুব কিছু বলবে, ও না ভিক্টরি দেখাচ্ছে তোমাদের, আর মন দিয়ে গাড়ি চালাচ্ছে। চলো, আমরাও যেতে থাকি। ওই দেখো, আমরা দূরে দেখতে পাচ্ছি পাহাড়। জানো তো, ওটা দলমা পাহাড়। প্রায় 5 ঘন্টা রাস্তা পেরিয়ে আমরা জামশেদপুরে প্রায় চলেই এলাম। এখানকার রাস্তাঘাট কি সুন্দর দেখো, চারপাশে কত গাছপালা, রাস্তা পরিষ্কার। আমার তো খুব ভালো লাগে এই শহরটা। আর আজকে ওয়েদারটাও এখানে বড় ভালো, রোদ ঝলমলে আকাশ। এখানে আসলে আমি পাহাড় দেখতে পাই বলে মনটা অনেক ভালো লাগে। চারপাশের কত সুন্দর গাছপালা। কলকাতা থেকে প্রায় 300 কিলোমিটার দূরে আমরা চলেই এলাম। 5 ঘন্টার বেশি একটু টাইম লাগলো, আর ঠিক আছে। পাহাড় তো দেখতে পাচ্ছি, ওই দেখো দলমা পাহাড়, আর চারপাশে কত সুন্দর গাছপালা। মন দিয়ে দেখো তোমরাও। আজকে বাড়ির দিকে রওনা দিই। বাড়ি তোমাদের দেখাবো না, তবে চলো কি কি করি তোমাদের নিশ্চয়ই দেখাবো আজকে আমরা। এই যে মা, বাপি, আমি আরও আমরা বিষ্ণুপুরে গিয়েছিলাম খাওবলিতে। পেছনে কি সুন্দর ফোয়ারা দেখো। এখানকার রাস্তাঘাটগুলো অনেক সুন্দর সাজানো, তাই আমরাও দাঁড়িয়ে এখানে কয়েকটা সেলফি আর নিজেদের ফটো তুলেছিলাম। ফটো তোলার পরে আমরা গেছিলাম তন্দুরি হাটে। এটা ধ্রুবর অনেক ফেভারিট একটা রেস্টুরেন্ট। কাবাব খেয়েছিলাম, রাইস খেয়েছিলাম, চিকেন খেয়েছিলাম। খাবারগুলো অনেক টেস্টি ছিল। কাবাবটা তো স্পেশালি, চিকেনগুলো এত সফট ছিল আর এত ভালো ছিল। এই যে বাপি আর মা, দেখো কত খুশি আমরা এসছি বলে। আমরাও খুশি গেছি বলে, তাই আমরা সবাই মিলে সুন্দর সুন্দর ছবি তুলেছি। গুড মর্নিং, আজ পরের দিন হয়ে গেছে। এই যে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম রঙ্কিনী দেবী মন্দিরের উদ্দেশ্যে। কাল যখন এসেছিলাম মা বলে দিয়েছিল যে পরের দিন আমরা যাব রঙ্কিনী দেবীর মন্দিরে, তাই মায়ের কথা মতো সবাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। রঙ্কিনী দেবীর মন্দিরটা নাকি অনেক জাগ্রত, মায়ের কাছে শুনেছি। এটা জাদুগোড়াতে আছে। রাস্তাগুলো দেখো কি সুন্দর। জামশেদপুর থেকে প্রায় 34 কিলোমিটার দূরে। আমাদের যেতে টাইম লেগেছিল প্রায় 1.5 ঘন্টারও বেশি সময়। ও বাবা, দেখো ছাগলটাও কিরম দৌড়চ্ছে। কি সুন্দর এখানকার রাস্তাঘাট আর বাড়িগুলো দেখো। আদিবাসীরা নাকি নিজেদের সুন্দর সুন্দর নকশা করে বাড়িগুলো সাজায়। দেখো কিরম সুন্দর লাগে। সুন্দর সুন্দর পছন্দের রং করে নিজেদের বাড়িগুলো তৈরি করেছে। চলো আমরা যেতে থাকি আর চারপাশটা দেখতে থাকি। তোমরাও দেখো আমার সাথে। এই যে প্রায় কাছাকাছি চলে এসেছি রঙ্কিনী দেবী মন্দিরের। রাস্তাগুলো যত দেখছি আমার তো অনেক ভালো লাগছে, বিশেষ করে এই যে
যেখানেই দেখি পাহাড় দেখতে পাই। বাড়ির বারান্দা থেকেও আমরা পাহাড় দেখতে পাই। আমার কাছে এগুলো যদিও নতুন, কিন্তু এখানে যারা থাকে তারা তো সবসময় পাহাড় দেখতেই পায়। চলো আমরা এগোতে থাকি। আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব রঙ্কিনী মন্দিরে। এখানকার রাস্তাঘাটগুলো বেশ সুন্দর, তবে অনেকটা দূরত্ব জামশেদপুর থেকে। চলো, এই যে আমরা শেষমেশ পৌঁছালাম রঙ্কিনী দেবীর মন্দিরে। মন্দিরটা অনেক জাগ্রত। দেখো, এই যে এটা হচ্ছে মানত করার জায়গা। নারকোলকে লাল কাপড়ে বেঁধে সবাই মনস্কামনা জানায়। আমরা দাঁড়িয়ে গেছি লাইনে, মা, আমি, বাপি সবাই মিলে পুজো দেব বলে। পুজো দেওয়ার পরে এই যে আমরা সবাই ছবি তুললাম, আর তারপর তারই পাশে গেলাম রাধা গোবিন্দর মন্দিরে, যেখানে কৃষ্ণের দশাবতার সুন্দর করে চারপাশে লাগানো আছে, আর গীতার উপদেশও আছে। মন্দির ঘুরে আবার ছবি তুলে নিলাম কয়েকটা। এরপর আমরা যাচ্ছি গালুডি ব্যারেজে। দেখো কি সুন্দর ব্যারেজ। আমার বাড়ির ওখানেও ব্যারেজ আছে, তবে আমার কখনো যাওয়া হয়নি। এই যে গালুডি ব্যারেজে পৌঁছে আমি আর ধ্রুব সুন্দর ছবি তুলেছি। দেখতে থাকো চারপাশটা। এরপর আমরা গেলাম রিভার রিসর্টে। দুপুরে খাওয়া দাওয়া করতে হবে তো, ওই জন্য ওখানেও আমরা অনেক এনজয় করেছি চারজনে মিলে। অনেক খাবার খেয়েছি, রাইস খেয়েছি, চিকেন, পনির। খাবারগুলো অনেক টেস্টি ছিল। আর বিশেষ করে রিসর্টটা একদম পাহাড়ের কাছে, তাই খুব সুন্দর এখানকার পরিবেশ। কত সুন্দর সাজানো, তাই সুন্দর সুন্দর ছবি তুললাম। আর তারপর চারজনে মিলে আনন্দ করতে করতে বাড়ি চলে এলাম। চলো আজকের গল্প এইটুকুই। আবার তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো আর আমাদের পাশে থেকো।